بسم الله الرحمن الرحيم السلام عليكم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فرجة على كل مسلم. رواه ابن ماجه بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤثر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদোসান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করা তো আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে একযোগে পাঠ করে আসলে আমরা বলি করি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বিকশিত হোক আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন মা আমিনার লাল মুরব্বুল মুহাত্তা মহাপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম। আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকে 15 মে 2026, 27শে জিলকাদ 1447 হিজরি এবং 1 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দে অবস্থান করছি। জুমার খুতবার আলোচনার বিষয় সুশিক্ষায় সকল সমস্যার সমাধান, অর্থাৎ এডুকেশন ইজ এভরি প্রবলেম অ্যান্ড সলিউশন। উল্লেখিত বিষয়বস্তু পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদিও সামনে কুরবানির মাস এবং 12 থেকে 13 দিন পরে আমাদের মেহমান হয়ে আসছে এই কুরবানি, তারপরেও আমি সে বিষয়ে আলোচনা না করার মূলত একটি কারণ রয়েছে। আমাদের সমাজে কুরবানি বিষয়ে এতটা আলোচনা হয়, এর ফজিলত এত বর্ণনা করা হয়
যে মানুষ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় এটাকে পাপ মনে করে না, মানুষ দাড়ি কাটছাট করে এটাকে পাপ মনে করে না, মানুষ হালাল হারাম বাক বিবেচনা করে না এটাতে পাপ পুণ্য মনে করে না, অথচ কুরবানি দিতে না পারাটা তাদের জন্য লজ্জাকর হয়ে গেছে। মানে কুরবানির আলোচনা এত বেশি হয়, এই জন্য মানুষ সুদের টাকায়, ঘুষের টাকায়, চুরি বাটপাটি জোচ্চুরি করার টাকাতেও কুরবানির পশু কিনে, তাতেও তার ভয় করে না যে কুরবানি হবে কি হবে না, এই মাসালা সে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে না। কিন্তু কুরবানির পশু কোনো জায়গায় কানে ফুটা রয়েছে, শিংটা হয়তো একটু ছাল উড়ে আসে, পাটা হয়তো একটু ন্যাংড়াচ্ছে, এ নিয়ে বারবার মৌলভী সাহেবকে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করে আমার কুরবানি হবে তো। কিন্তু তার টাকাটা হালাল কি হারাম, সে নামাজ পড়ে কি পড়ে না, সে কোন পথে উপার্জন করলো। এই জন্য একটা আলেম বলেছিলেন যে বেনামাজি যদি রাস্তা দিয়ে কুত্তা যায়, কুত্তা কুরবানি দেয় তবু তার হয়ে যাবে। তার কথা শুনে গ্রামের কিছু লোক তাকে মারতে গিয়েছিল, কিন্তু ঘটনাক্রমে বাস্তবে কিন্তু তাই প্রমাণিত হয়েছে কোরআন এবং সুন্নাহ দ্বারা, বেনামাজির কোনো কুরবানি নেই। আজকে আমাদের মুসলমান সমাজের অবস্থা হয়েছে কোরআন এবং হাদিসের শিক্ষা নেই, কিন্তু হাজারো সমস্যা রয়েছে, আর সমস্যা সমাধানের জন্য তারা কোরআন এবং সুন্নাহর বিধান ছেড়ে দেয়, আর বিভিন্ন গন্ডা মাস্তান, তারপর রাজনৈতিক দলনেতা এদেরকে নিয়ে তারা সমাধান খুঁজে বেড়ায়। বেলা শেষে সমস্যা বেড়েই যায়, সমাধান হয় না। তাই আলোচ্য বিষয় হলো সুশিক্ষাই হলো সকল সমস্যার সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট একটি আয়াতে কারিমা রিলিজ করেছিলেন। সেই আয়াতটা কি ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম হেরা গুহায় ছিলেন, তার উপরে যে আয়াতটা নাজিল হয়েছিল সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন আপনি আপনার পালনকর্তার নামে, আপনার প্রতিপালকের নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। তাহলে পরস্পর 5টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, যে মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, মানুষ যা জানতো না। আর পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। এই যে 5টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, এর আগে তিনি কুরবানির বিধান দিতে পারতেন না, সালাতের বিধান দিতে পারতেন না, হজের বিধান দিতে পারতেন না, যাকাতের বিধান দিতে পারতেন না, বলতে পারতেন না বানাল্লাহু মাসজিদান বাইতাল ফিল জান্নাহ, বড় বড় মসজিদ নির্মাণ করো, জান্নাতে ঘর তৈরি করা হবে। কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন না। কি নাজিল করলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন আপনি আপনার প্রতিপালকের নামে। এই আয়াত প্রমাণ করে মুসলমান জীবনের সবচেয়ে বড় ইবাদত হলো, সব থেকে প্রথম ইবাদত হলো কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করা। সুবহানাল্লাহ। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, মসজিদ তৈরি করা নয়, দান করা নয়, সব থেকে প্রথম এবং বড় ইবাদত হলো শিক্ষা গ্রহণ করা, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বেসিক ইলম অর্জন করা। আজকে দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের হাজারো মাসালা, হাজারো সমস্যা, হাজারো দুনিয়াবী সমস্যা, ধর্মীয় সমস্যা তৈরি হয়ে গেছে। আর এর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো মুসলমান সমাজ তাদের প্রথম ইবাদত, তাদের সবচেয়ে বড় ইবাদত শিক্ষা থেকে দূরে। আবার এই আয়াত কারিমাকে কেন্দ্র করে আমার মতো অসংখ্য হুজুর তারা ভুল ব্যাখ্যা করেন, শুধু বলেন যে আপনি আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, মসজিদে পড়ান, এর বাইরে কোনো শিক্ষা দেবেন না। এটা আবার ভুল ব্যাখ্যা। শিক্ষা এমনই একটা ব্যাপক শব্দ, এতে জড়িত কোরআনুল কারীমের ভাষায় ইকরা, ইংরেজিতে এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, এডুকেটেড, বাংলায় শিক্ষা, হিন্দিতে শিক্ষা, বিভিন্ন ভাষা। এই বিষয়টা হলো শিক্ষা পারপাসে কোরআন এবং সুন্নাহ সমর্থিত যেটাই শিক্ষা হবে সেই শিক্ষাটা আপনার জন্য গ্রহণ করা ঈমানি এবং নৈতিক দায়িত্ব। বোঝাতে পারছি না? দুনিয়া এবং দিন দুটোর ক্ষেত্রেই শিক্ষাবিহীন কোনো জায়গা নেই। আমি যদি বড় মানুষের সঙ্গে বা সম্মানীয় লোকের সঙ্গে কথা বলতে চাই, তাহলে কথা বলার ধরন আমাকে শিখতে হবে। আমি খুতবা দিচ্ছি, খুতবা বলা আমাকে শিখতে হবে। আমি নামাজ পড়ব, নামাজ পড়া শিখতে হবে। এই যে রাজমিস্ত্রি যারা কাজ করেছে এরা কিন্তু শিক্ষা গ্রহণ করেছে, মেম্বারটা যে বানিয়েছে শিক্ষা নিয়ে করেছে।
তাহলে দিন এবং দুনিয়া সর্বক্ষেত্রেই শিক্ষা হলো আগে। শিক্ষা ছাড়া কোনো কিছু চলবে না, দিনও নয় দুনিয়া নয়। সামনের কাতারগুলো আগে পূরণ করতে হবে, তাহলে পেছনের কাতার। জুমার দিনের বসার নিয়ম হলো এই যে মেম্বার থেকে বসতে বসতে ডান দিকে চলে গেল, আবার বাম দিকে চলে গেল, একটা কাতার পূর্ণ হলো, আবার দ্বিতীয় কাতার ডান দিকে চলে গেল, আবার বাম দিকে চলে গেল, এই করে কাতার পূর্ণ করতে হবে। এটা হলো জুমার দিনের সুন্নাহ এবং রুলস অফ ল, সিস্টেমেটিক। কিন্তু আমাদের এই জ্ঞানটুকু নেই, শুধুমাত্র সুশিক্ষা না থাকার ফলে। আরেকটা বিষয় হলো হাঁটু গেড়ে বসতে পাবেন না, যারা হাঁটু গেড়ে বসে আছেন। হেলান দিয়ে বসতে পাবেন না, ভর করে বসতে পাবেন না। আর পায়ের ওপরে পা তুলে বসা, এটা সুন্নাতি বসা নয়। সর্বোত্তম বসা হচ্ছে তাসাউদের মতো বসা, আর এইভাবে বসা এটা জায়েজ বসা। কিন্তু আমরা হাঁটু গেড়ে বসি, হেলান দিয়ে বসি, এইগুলো জুমার দিনে বসা সুন্নাতের খেলাফ কাজ। আমাদের এগুলো অবশ্যই সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে সুশিক্ষাই হলো সকল সমস্যার সমাধান। আজকে মুসলমান বিভিন্ন ডিগ্রি অর্জন করে, মুসলমান বিভিন্ন শিক্ষা গ্রহণ করে, এবং যুব সমাজ বিশেষ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছে। এরা মসজিদ, মাদ্রাসা, আল্লাহ বিল্লাহ, কোরআন, সুন্নাহ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ধার না ধরলেও তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া, ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছে। আর এখান থেকে দু চারটা হয়তো মাসালা শুনে, দু চারটা ফতোয়া শুনে, আর এইগুলো নিয়ে অনেক সময় আলেমদের সঙ্গেও ঝগড়া বিবাদ করে বা ফাসাদ তৈরি করে। শুনে রাখুন, আজকে মুসলমানরা বিশ্বব্যাপী লাঞ্ছিত হওয়া, পদদলিত হওয়া, বঞ্চিত হওয়ার মুখ্য এবং সূক্ষ্ম কারণ হিসেবে আমি যেটুকু আমার গবেষণায় পেয়েছি, সেটা হলো মুসলমানরা সুশিক্ষা অর্জনে বাধাগ্রস্ত হয়েছে। নিজেরা দুনিয়ার স্বার্থ অর্জন করতে গিয়ে সুশিক্ষা অর্জন করেনি, অথচ রাজনৈতিক দলের মিটিংয়ে গিয়ে কীভাবে বসতে হয় সেই সিস্টেম জানে, জমার ঘরে এসে বসতে কিভাবে হয় এটা জানে না। অথচ কোনো একটা কি বলবো, দুনিয়াবি বড় উচ্চ জায়গাতে গিয়ে সেখানে ঢোকার আদব কয়দা জানে, হাই হ্যালো বিভিন্ন কিছু। কিন্তু জুমার মসজিদে ঢুকছে, মুসল্লিরা আছে, সালাম দিয়ে দরজায় ঢুকতে হবে, এই জ্ঞানটুকু অনেক। বিভিন্ন ক্ষেত্রে মুসলমানরা আজকে সুশিক্ষা হারিয়ে ফেলেছে, সুশিক্ষা বিমুখে তার জীবনযাপন করছে। ইসলামিক আদব কায়দা, শিষ্টাচার, রোজ, সুন্নাহ, তাওহীদ, কোনো জ্ঞান তাদের মধ্যে বিদ্যমান নেই বললেই চলে। হাজারে একজন লোক নামাজি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, গ্রামকে গ্রাম 5 ওয়াক্ত নামাজি। যদিও আবার 4 ওয়াক্ত করেন, ফজরে ওই মুসল্লিগুলোকে খুঁজে পাওয়া যায় না। আবার সেই নামাজিদের মধ্যে হাজারে হয়তো 5 জন পাওয়া যায় যারা ফজরে উপস্থিত হয়। এইভাবে আমাদের মুসলমান সমাজ বিভিন্নভাবে পার্থিব জীবনকে পরিচালনা করে, খায়, পায়খানা করে, ঘুমায়, দিবারাত্রি কাটিয়ে দেয়, মনে করে যে আমাদের তো বেলা শেষে মৃত্যু হয়, আর মৃত্যুর সময় তো ইমাম সাহেব জানাজা পড়িয়ে দেয়, দোয়া বলেই তো জানাজা পড়াই, হয়তো আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দেবেন না। আরেকটা বিধান, জুমার ঘরে একটা সুশিক্ষা না থাকার আরেকটা উদাহরণ আপনাকে দিই। আমি এলাম, আসার পরে মনে করুন এইটা হচ্ছে মেহরাব, মেহরাবের এইখান থেকে এই দিকটা 3 হাত, ওইটা থেকে ওই কাঁধারটা মোটামুটি 2.5 হাত। সহিহ বুখারী কিতাবুস সালাহ হাদিস নাম্বার 506। আপনি যখন সলাতে দাঁড়াবেন, আপনার দাঁড়ানোর ব্যবধানটা হতে হবে 3 থেকে 3.5 হাত। যদি এর বেশি হয় তাহলে আপনাকে হয় আগিয়ে যেতে হবে, না হলে সুতরা রাখতে হবে। সুতরা হলো 1 বাহু, মুষ্টি বাহু পরিমাণ, 1 জেরা বলা হয় এটাকে, এতটা খাড়ো একটা সুতরা। অর্থাৎ আপনি সেখানে নামাজ আদায় করতে পারেন না, হয় পিলারকে সামনে করে, নইলে কেউ বসে আছে তার পিঠকে সামনে করে, নইলে কোনো একটা কিছু এরকম উঁচু রেখে। বাকি ফাঁকা জায়গা, ধরেন এইখানে যদি আমি সুন্নাত পড়ি, ওইখানে পড়তে পাবো না, এটা ডিস্টেন্স বেশি। এই বিধানটা ইমামদের মধ্যে, খতিবদের মধ্যে 95% জনের মধ্যে নেই, আমি দেখেছি। যখনই কোনো জায়গায় আলোচনা করেছি তখনই তিনি বলছেন যে আমার এটা জানা ছিল না। অর্থাৎ কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করা কত বড় ফরজ। আজকে মাদ্রাসা থেকে ডিগ্রি অর্জন করার পরেও অসংখ্য ইমামরা এইসব বিষয়গুলো জানেন না। তারপরে এই যে পিলারের ফাঁকে ফাঁকে আপনাদের সূত্রার ব্যবস্থা করা উচিত। যদিও শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা তিনি ফতোয়া দিয়েছেন মসজিদে সূত্রা নেই, এটি তার ব্যক্তিগত মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব আমল রয়েছে মসজিদ এবং মসজিদ বাইরে।
সর্বাধিক ক্ষেত্রে সলাফি মুসল্লির জন্য সূত্রা হচ্ছে ফরজ, আর এটি সলাফদের সিংহভাগ ওলামায়ে কেরামগণ এটি ফতোয়া দিয়েছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মুসলমানদের সুশিক্ষা থেকে দূরে থাকার আরেকটি ঘটনা হলো, তারা মনে করে যে শুক্রবারে একদিন নামাজ আদায় করলেই আমরা মুসলমান, আর মাঝে মাঝে তো গরুর গোশত খাই। আজকে যখন রাজনৈতিক সরকার গঠন করেছে অন্যরা, তারা সরকারিভাবে গরু বন্ধ করতে চাচ্ছে, কিন্তু আমাদের মধ্যেকার কিছু মুসলমানের খুব মাথা ব্যথা, গরুর গোশত খেতে পাবো না, কত ব্যথা। অথচ ওই লোকটা ফজরের জামাত ত্যাগ করে কষ্ট হয় না, অথচ ওই লোকটা জোহরের নামাজে উপস্থিত হয় না, কষ্ট হয় না, আসরের নামাজে ঘুমিয়ে থাকে, কষ্ট নেই, মাগরিবের নামাজের সময় সে কাজ কামে ব্যস্ত থাকে, কষ্ট নেই, এশার নামাজের সময় গল্প গুজবে ব্যস্ত থাকে, নামাজ আদায় করে না, তাকে কষ্ট লাগে না। তাকে লাগে না তার মসজিদের ইমামকে লাগে না, তার গ্রাম্য সর্দার মোড়লকে লাগে না, তার মসজিদ কমিটি মাদ্রাসা শিক্ষকদের লাগে না। এইরকমভাবে জাহিলিয়াতি একটা সমাজ মুসলমানদের মধ্যে ছেয়ে গেছে, আর হাজারো সমস্যার সমাধান তারা খুঁজে পাচ্ছে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাহ ইতাজ যাকাত ওয়াল হজ্জ সাওম রমজান এইসব বিধানগুলো আগে দিতে পারতেন, কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে তিনি জানিয়ে দিলেন যে সবার আগে সব কিছুর ঊর্ধ্বে তুমি আগে কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করবে। কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এইরকমভাবে তার বেসিক ইলম অর্জন করতে হবে। আজকে মুসলমান অবস্থা তাদের এমন হয়েছে যে মদ পান করলেও বিসমিল্লাহ পড়া যাবে কিনা ফতোয়া জিজ্ঞেস করে, কিন্তু মদ পান করা হালাল না হারাম এই ফতোয়া জিজ্ঞেস করে না। বোঝাতে পারছি না? আমি বলছি মদ পান করা তো হারাম, তো মদ পান করাই যদি হারাম হয়, মদ পান করার সময়, মদ খাওয়ার সময় লোকটা বিসমিল্লাহ পড়লো কি পড়লো না এটা নিয়ে মাথা ব্যথা করে লাভ আছে? একই রকমভাবে মানুষ নামাজ পড়ে না এই নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু কুরবানি কেন দিল না এই নিয়ে চায়ের দোকানে মরে মরে পাড়া মহল্লায় এই নিয়ে খুব সমালোচনা হয়। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ হানাফি বিদ্বান আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত বাংলাভাষী আলেম, 2016 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি একটা কথা বলেছিলেন, মুসলমানদের নামাজ ছাড়া কুরবানি দেওয়ার অবস্থা হলো নিচের দিকে ন্যাংটা হয়ে মাথায় পাগড়ি বানানো। আজকে আমাদের অবস্থা ঠিক এমন হয়েছে, আমরা কুরবানি নিয়ে বছরকে বছর খাসি বকরি লালন পালন করে যতটা ব্যতিব্যস্ত থাকি, ছোলা কাঁঠালে পাতা উমুক তুমুক খাইয়ে, কিন্তু আমাদের বছরে কতদিন ফজরে জামাতে অ্যাটেন্ড হতে পারলাম, বছরে কত পৃষ্ঠা কুরআনুল কারীমকে পাঠ করতে পারলাম, বছরে কত টাকা দুস্থ দরিদ্রদের হাতে দান করতে পারলাম, মসজিদমুখী বছরে কজনকে করতে পারলাম, নামাজি বানাতে পারলাম। এইভাবে আমার এবং আপনার চিন্তা চেতনা নেই বললেই চলে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসটি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করা, চর্চা করা, গবেষণা করা, স্টাডি করা, পড়াশোনা করা, অধ্যয়ন করা, ঘাঁটাঘাঁটি করা আলা কুল্লি মুসলিম, তামাম মুসলমান যুবক যুবতী, ছোট বড়, নারী পুরুষ, সুস্থ অসুস্থ সবার জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা সকলের জন্য ফরজ করা হলো। হাদিসটি বর্ণিত সুনান ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নম্বর 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নম্বর 218, সহিহুল জামে' সগীর গ্রন্থের হাদিস নম্বর 3913 ক্রমিক নম্বরে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সকলের উপরে যদি দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করাকে ফরজ করা হয়, তাহলে আমার এবং আপনার দ্বীন ইসলামের বেসিক ইলম অর্জন করার পিছনে দিনে এবং রাতে কতটা মেহনত করা প্রয়োজন। আর একটু বলি, আজকে আমি এবং আপনি ভোর 4টা থেকে নিয়ে রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা আর কিছু বেশির জন্য, ভালো মন্দ একটু খাওয়ার জন্য, ভালো ড্রেস পোশাক পরার জন্য,
যেই মেহনত, যেই পরিশ্রম, যেই ত্যাগ, যেই কষ্ট আমি এবং আপনি করি ইসলামের বেসিক ইলম অর্জনের জন্য, তার শতভাগের 1 ভাগটি আমরা সেই কষ্ট, সেই মেহনত, সেই পরিশ্রম, সেই চেষ্টা করি। বুকে হাত দিয়ে অনুশোচনা করুন। যদি না করি আমি এবং আপনি অবশ্যই পাকড়াও হয়ে যাব বিচারের মাঠে, অবশ্যই পাকড়াও হয়ে যাব কিয়ামতের মাঠে। এটাই জন্য যে ইসলামের প্রথম, দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট সেটা হচ্ছে এডুকেশন বা শিক্ষা। এই জন্য আমি বলেছি মুসলমানের বাচ্চা যখন কেউ হয়েছে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, সেই ব্যক্তির শিক্ষা গ্রহণের কয়েকটি ধাপ আরও বেশি করা হয়েছে। অন্যরা শুধু দুনিয়াবাদী বা বস্তুবাদী, মুসলমান দুনিয়াও টিকাবে চেষ্টা করবে এবং আখিরাতকে মূল টার্গেটে রাখবে। কারণ অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার ধনসম্পদ ঢোকার সামগ্রী ছাড়া কিছু নয়। সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 185 শেষাংশ। তাহলে আমাকে এবং আপনাকে তাদের থেকে বেশি শিক্ষা অর্জন করতে হবে। তারা মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আইপিএস বিভিন্ন পদ নিয়েই তারা দুনিয়ার চাকচিক্য জীবন অর্জন করবে, কিন্তু মুসলমানরা তা করবে না। মুসলমানরা কি করবে? মুসলমানরা কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করবে, হালাল হারাম বেছে খাবে, না জায়েজ না জায়েজ পার্থক্য করবে, তাওহীদ শিরকের ভেদাভেদ করবে এবং সুন্নাহ বিদআতের পার্থক্য করে আমল করবে। এইভাবে তারা চলতে গিয়ে দুনিয়ার জীবনে ডেভেলপ করবে। কিভাবে? আল্লাহর উপরে ভরসা করে। আর সেটা হবে সে আরবি তো শিখবেই, কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন করবেই। ইংরেজি শিক্ষা তাকে গ্রহণ করতে হবে, কারণ সে মুসলমানের বাচ্চা। হিন্দি শিক্ষা তাকে করতে হবে, উর্দু শিক্ষা করতে হবে, ফার্সি শিক্ষা করতে হবে, তেলেগু শিক্ষা করতে হবে। সমস্ত ধরনের ভাষা যথাসম্ভব তাকে জ্ঞান অর্জন করতে হবে। এটা এই জন্য যে তার উপরে কোরআনুল কারীম অর্থাৎ মানবতার কল্যাণ, মানবতার মুক্তির বাণী হিসেবে কোরআনুল কারীম যে নাজিল করা হয়েছে, এই কোরআনুল কারীম শুধু সে মান্যতা করবে এমন নয়। এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাত ওয়ান নাসের সিন পর্যন্ত সে নিজে জ্ঞান অর্জন করবে, চর্চা করবে, আমল করবে। আর এই মতো সে বিশ্ব মানবতার কাছে এর মেসেজ ছড়িয়ে দেবে, যে কোনো ভাষায়, যে কোনোভাবে, যে কোনো মাধ্যমে। তাহলে এইভাবে প্রত্যেক মুসলমানকে জ্ঞান অর্জন করতে হবে। আজকে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করে যেই সব হুজুররা বলে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়ান জান্নাতে যাবেন, এরা আয়াতকে বিকৃত করেছে, ভুল ব্যাখ্যা করেছে। জান্নাত শুধু কোরআনুল কারীম নিজে পড়ে আমল করে শুধু মুক্তি পাওয়ার কথা নয়, বরঞ্চ কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর বেসিক ইলম অর্জন করার পাশাপাশি নিজের জীবনে ইন্টারফেস করা, পারিবারিক জীবনে ইন্টারফেস করা, সামাজিক জীবনে ইন্টারফেস করা, রাষ্ট্রীয় জীবনে ইন্টারফেস করা, আন্তর্জাতিক জীবনে ইন্টারফেস করা। কিন্তু এই ধরনের জ্ঞান, এই আন্তর্জাতিক পর্যন্ত জ্ঞান আজকে কটা ইমাম সাহেবের, আমার মতো হুজুর সাহেবের, খতিব সাহেবের আছে বলে। অর্থাৎ বর্তমান মিডিয়া হচ্ছে সবথেকে বড় কার্যক্রম প্ল্যাটফর্ম। মিডিয়ার মাধ্যমে দাওয়া এবং ইসলাহের কাজ করতে হবে। আজকে বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাই, যদিও 434টা মসজিদে খুতবা আপনাদের এই মসজিদ নিয়ে আমাকে কেউ কোনোদিন বাধা দেয়নি এবং বাধা দিয়ে থামতেও পারেনি যে বক্তব্য ক্যামেরা করতে দিব না। বাকি মসজিদে শুনছি নাকি বক্তব্য ক্যামেরা করতে দেয় না, মসজিদ কমিটিকে নাকি অ্যারেস্ট করবে, কাকে কি করবে, কত ভয়। কিন্তু কবরে গেলে যে মালাকুল মউত সহজে আপনার ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা দুনিয়ার বুকেই আত্মাখানা ছিঁড়ে বের করে নেবে, আর কবরে গিয়ে মুনকার নাকির যে মোগর দিয়ে পিটুনি দিবে, এই ভয় নেই। দুনিয়ার জেল জুলুমে খুব ভয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আর এই কোরআন এবং সুন্নাহর বেসিক ইলম অর্জন বাড়িতে বসে থেকে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে হয় না। কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন এটা বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে বা দুনিয়া নিয়ে মেতে থেকে অর্জিত হয় না। এর জন্য মেহনত করতে হয়। কখনো পড়াশোনা করে, কখনো দেখে দেখে, কখনো শুনে শুনে, কখনো অন্তর উপলব্ধি করে। অর্থাৎ কখনো পড়াশোনা করে, কখনো দেখে দেখে, কখনো শুনে শুনে, কখনো অন্তরে উপলব্ধি করে। 4টি পদ্ধতিতে দ্বীন ইসলামের জ্ঞান চর্চা করতে হয়। আর এই দ্বীন ইসলামের জ্ঞান চর্চার মাধ্যমে কখনো সময় ব্যয় করতে হয়, কখনো শারীরিক শক্তি ক্ষমতা, কখনো আর্থিক ব্যয়ের মাধ্যম দিয়ে শিক্ষা অর্জন করতে হয়। মনে করিয়েন না যে আমি ফ্রি জ্ঞান অর্জন করে নেব। আপনার জীবনে সময় যেমন ব্যয় করতে হবে, পাশাপাশি আপনার জীবনে অর্থ ব্যয় করতে হবে। এই জন্য আমি
প্রায় মসজিদে একটি বাক্য বলেছি ফার্স্ট টাইম, সেটা হচ্ছে প্রত্যেকটা মসজিদকে লাইব্রেরি করতে হবে। প্রত্যেকটা মসজিদে প্রায় 1-1.5 লাখ টাকা করে কোরআন হাদিসের বই থাকবে প্রত্যেকটা মসজিদে, এটা ফরজ কাজ। এবং সেই লাইব্রেরি ফ্রিভাবে পড়বে মানুষ। লাইব্রেরি একটা বারান্দা থাকবে, মসজিদের বারান্দা। মসজিদের বারান্দা একটা হিন্দু এসেও ধর্মগ্রন্থ সে চর্চা করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, একটা হিন্দু এসেও সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রত্যেকটা মসজিদ থেকে দাওয়াতি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, তালিমি বৈঠকখানা করতে হবে। মনে করিয়েন না যে একটা ইমাম রেখে দিয়েছি 10, 12, 15, 20 হাজার টাকা দিয়ে, আর ছোট ছোট ছেলে মেয়েকে পড়াই, আমরা নামাজ পড়ি, বাস দায়িত্ব শেষ। না, শুনে রাখুন, মসজিদ কমিটি কিয়ামতের মাঠে জবাবদিহির জন্য এবং জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। যদি কোরআন এবং সুন্নাহর সঠিক গাইডলাইন এখান থেকে না দিতে পারেন, মসজিদ হবে আপনার দাওয়াতি প্ল্যাটফর্ম, মসজিদ হবে আপনার মানবিক প্ল্যাটফর্ম, মসজিদ হবে ত্রাণ বিতরণের প্ল্যাটফর্ম, মসজিদ হবে চিকিৎসার জন্য সাহায্যের প্ল্যাটফর্ম। মসজিদ থেকেই সব কিছু পরিচালনা করতে হবে। এই জ্ঞান মুসলমানদের কোথায়? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দুস্থ দরিদ্র নামাজি লোক কুরবানি দিতে পারেনি, গোশ বন্টন করবেন মসজিদ থেকে। অসুস্থ লোক হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের হোক, চিকিৎসার জন্য টাকা নেই, তাকে টাকা দেবেন মসজিদ থেকে। বাড়িতে থাকার এই যে প্রচণ্ড গরমে তার বাড়িতে ফ্যান আছে, একটা লাগবে 3টা, বিতরণ করবেন মসজিদ থেকে। দুর্ভাগ্যজনক ক্রমে এইরকম সমাজ গঠন আমরা করতে পারিনি। এই সমাজ গঠন না করতে পারার ফলে বিশ্বব্যাপী মুসলমানরা লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত এবং বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পাশাপাশি যুবকদেরকে অ্যাট্রাকশনের মাধ্যমে নিয়ে আসতে হবে। আজকে যুব সমাজ কোরআন এবং সুন্নাহ থেকে পিছিয়ে যাওয়ার মূল 3টি সমাজ বেশি দায় রাখে। নাম্বার 1, আমার মতো হুজুর, টুপিদারি, পাঞ্জাবিওয়ালা, মৌলবি, মাওলানা, আরও কিছু। নাম্বার 2, তার পিতামাতা। নাম্বার 3, গ্রাম্য সর্দার মরল। এই 3টি সমাজ মূলত যুব সমাজকে অধপতনের অধতলে ঠেলে দিতে এবং তলিয়ে দিতে যথেষ্ট। এদের অবহেলা, এদের অবজ্ঞা, এদের দুনিয়ার স্বার্থ, এদের প্রকৃত কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা। এই যে শুক্রবারের দিন ফার্স্ট মসজিদে আসা, অতি সকালে গোসল করা, মিসওয়াক করা, দাঁতন মিসওয়াক, আতর সুগন্ধি লাগানো, সুন্দর ড্রেস পোশাক পরা, পায়ে হেঁটে মসজিদে আসা, মসজিদে ঢুকে ডান পাটা রেখে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাফতাহ আলী আবু বকর রহমাতিক, দোয়ার প্রথম অংশ আমাদের হাজারো ইমাম সাহেবরাই জানেন না। মসজিদে এসে মসজিদে দাখুল, তাহিয়াতুল মসজিদ বা মসজিদে দাখিলা, 2 রাকাত মসজিদের হক আদায় করে মেম্বারের কাছাকাছি বসা। এই ব্যক্তি যদি প্রথম হন, একটা উট কুরবানি করে যে নেকি হয়, এই ব্যক্তিটা এখন কবুল উট করার নেকি পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ, আমাদের এই জ্ঞান আছে। নাম্বার 2, ব্যক্তি যদি দ্বিতীয় হয়, একটা গরু কুরবানি কবুলযোগ্য নেকি সে অর্জন করলো। সুবহানাল্লাহ। নাম্বার 3, একটা দুম্বা। নাম্বার 4, একটা ভেড়া বা ছাগল। নাম্বার 5, একটা মুরগি। নাম্বার 6, একটা ডিম। তারপর ফেরেশতারা খাতা বন্ধ করে দেন। বলেন কিতাবুল জমা সহিহ আল বুখারী, কিতাবুল আজান সহিহ আল বুখারী, কিতাবুল সালাহ সুনান আবু দাউদ, একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। এইভাবে মুসলমানরা, যুবকরা খুতবা শুরু হয়ে যাওয়ার অনেক পরে মসজিদে আসছে। কেন? তার বাপ মা দায়ী। তার বাপ মা তাকে যখন জন্ম দেয়, তার স্বামী স্ত্রী যখন সহবাসে যায়, দোয়াই করেন। বিশ্বাস হচ্ছে না? অনেক ব্যক্তি পর্নোগ্রাফি দেখতে দেখতে স্বামী স্ত্রীর মিলনে গেছে, দোয়া কখন করতে হয় জানে না। গান শুনতে শুনতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে গেছে, দোয়াই জানে না। বয়স 86 হয়ে গেছে, স্বামী স্ত্রী মিলন করে 12টা 13টা ছেলে মেয়ে জন্ম দিয়েছে, দোয়াই জানে না। লজ্জার নয়? এবং ফরজ গোসল, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, ফরজ গোসল করলে নাকি মানুষ জেনে নেবে আজকে সহবাস করেছে, এই জন্য ফরজ গোসলই করে না। বলেন এইভাবে আমাদের সমাজ গঠন হবে? নাম্বার 2, তার মসজিদের ইমাম এই ব্যাপারে গুরুত্ব দেয় না, ভাবছে আমার মাস গেলে বেতন পেলেই যথেষ্ট। কি এগুলো ভাববো, সমাজে এরকম অবশ্যই কি আমাদের মাঠে পাকড়াও হবে। নামাজে আসে না, তার চিন্তা নেই কীভাবে আলোচনা করলে নামাজের সংখ্যা বাড়বে। নামাজের সংখ্যা বাড়ার জন্য তার পদক্ষেপ কি, তার কোনো চিন্তাধারা নেই। অবশ্যই ইমাম সাহেব পাকড়াও হবে। নাম্বার 3, গ্রাম্য সর্দার মরল।
কোনো পদক্ষেপ নেই। নামাজ পড়ে না, আমার দলে রাখবো না। সুদ খায়, আমার দল থেকে বের করে দেব। ফজরে হাজির হয় না, আমার দলে রাখবো না। এইরকম যদি সর্দার মরল না হয়, ওর জন্য জাহান্নাম ফরজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই যুবকদের পেটের ক্ষুধা যেমন আছে, ইলমি ক্ষুধাও আছে। যদি ইলমি ক্ষুধা না থাকে তাহলে তারা গান বাজনা শুনে না। গান বাজনা একটা ক্ষুধা নয়। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ, আজ থেকে 1200 বছর আগেকার আলেম, তিনি একটা কথা বলেছিলেন, গান হচ্ছে অন্তরের মদ। আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি গান এবং বাজনা শুনে তার অন্তরকে মাতাল করে দেয়। দেখবেন একটা ছেলে যখন গান শুনে শুনে বাজায়, আপনি যখন বলবেন তাকে গানটা নিষেধ করবেন বাজাতে, তখন আপনাকে সে গালিগালিজ করবে। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, তাহলে মাতলামি, গানের মাতলামি, এটা হচ্ছে তার ইলমে ক্ষুধা নিবারণ দিতে পারছি না, জোগাড় দিতে পারছি না আমরা। তারপর তার চোখের একটা অ্যাট্রাকশন আছে, আকর্ষণীয়ভাবে তাকে কিছু কোরআনের আয়াত হাদিস তার নজরে ফেলতে হবে। এগুলো থেকে আমরা পিছিয়ে। একই রকমভাবে ছোট্ট ছোট্ট যে শিশুগুলো রয়েছে, এদের আগামী প্রজন্ম, আগামী মসজিদ আবাদ করবে। তারা মসজিদে এলে একটু বদমাশি করলে ধর ধর করে তাড়িয়ে দিই, জাঁকজমক দিই, নামাজে হাসাহাসি করলে ধমকানি দিই। এইগুলো ইসলামের আদর্শ নয়। ইসলামী আদর্শের আলোকে সুশিক্ষা গঠনের মাধ্যম দিয়েই আপনি সামাজিক শান্তি, দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হতে পারবেন। সময় শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি এখান থেকে যে মেসেজটা দিচ্ছি, সুশিক্ষাই হলো সকল সমস্যার সমাধান। আর সুশিক্ষা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এর সমর্থিত যত রকম শিক্ষা আছে, বাংলা, আরবি, হিন্দি, উর্দু, ফার্সি, যত রকম ভাষা আছে, যে কোনো ভাষা আপনি শিক্ষা অর্জন করতে পারেন এবং এটা আপনার জন্য করা উচিত। আপনি সেই ভাষায় আপনি পড়তে পারবেন, কথা বলতে পারবেন। সেই ভাষায় আপনি কোরআন এবং হাদিসের কথা, ইসলামের কথা মানুষকে বলতে পারবেন। হাজারো আলেমকে আমরা বলছি দাওয়াতি কাজ করেন, বলছে দাওয়াতি কাজ করলে জেলে যেতে হয়। দাওয়াতি কাজ করলে নাকি জেলে যেতে হয়। আমি 24 বছর যাবৎ দাওয়াতি কাজে যুক্ত আছি, আলহামদুলিল্লাহ। আসে ট্রেনে, আসতে যেতে, চলতে, পার্কে, যখন যেখানে থাকি সেখানেই এমন দুনিয়া সিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়া হবে জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। আমি জেলখানাতেই আছি, আমাকে কি জেলে বলবে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনার শেষাংশে এসে যে মেসেজটা দিচ্ছি, যে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক লাইব্রেরি নির্মাণ করুন, তালিমি বৈঠক করুন, কোরআন এবং সুন্নাহ শিক্ষাদান করুন, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক, এলাকা ভিত্তিক, আর ফ্রি বই পুস্তক বিতরণ করুন। আর এইভাবে মানুষকে পানি পান করার ব্যবস্থা করুন, খাদ্য বিতরণের ব্যবস্থা করুন, সাহায্যের ব্যবস্থা করুন। মানুষ আপনমনি ইসলামের ছায়া তলে আসবে। কিছু কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে অত্যবার উপস্থিত ভাই এবং বাবা জীবনকে, বন্ধুগণকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ, আমাদেরকে পূর্ণাঙ্গ সেফায়ে কামেল আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী, আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয়স্বজন, বিশেষ করে আমার নানানি, আব্বা এবং আম্মা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন করেন ভাই, স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন তো।